হাই এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আজ যে দিনটার ব্লগ শেয়ার করছি ওই দিন ক্রিসের বয়স 68 দিন। আজ সারাদিন আমরা কিভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন সময় সকাল 9টা আর আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে, তাই এখন আমি আর আমার মা মিলে বেবিকে সামলাচ্ছি। সকালটা একদম অন্যরকম ছিল। বেবি ইউজুয়ালের থেকে একটু আগেই উঠে পড়েছে। উঠেই মুখে ছোট্ট একটা হাসি দিল। এই ছোট ছোট এক্সপ্রেশনগুলো এখন একদম পরিষ্কার বোঝা যায়। আজকে ক্রিসের স্নানটাও করালো আমার মা। মা যতদিন এখানে আছে বেবি টেক কেয়ার খুব ভালোভাবেই করছে, আর তখন আমি ঘরের অন্য কাজগুলোও করে নিতে পারছি। ক্রিসের জন্য আমরা একটা নতুন বাথটব এনেছি, যেটা আমি এর আগের ব্লগেই শেয়ার করেছি। যখন ওকে বাথটবে বসানো হলো ও একেবারে খুশিতে হাত পা নাড়াতে লাগলো। একটুও কাঁদলো না স্নানের সময়। সত্যি বলতে কি, ও এখন জলের সাথে বেশ কমফোর্টেবল হয়ে গেছে। স্নান শেষে মা সুন্দর করে আবার মালিশ করে দিল। ওর মুখটা তখন একেবারে রিল্যাক্স আর শান্ত লাগছিল। তারপর আমি ফিডিং করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। ঘুমানোর সময় ও কোলে জড়িয়ে ধরেছিল, যেন ও জানে এটাই ওর সেফ প্লেস। দুপুরে ও অনেক সময় ঘুমালো। এই ফাঁকে আমি আমার কিছু কাজ সারলাম। মাও একটু বিশ্রাম নিল। ঘুম থেকে ওঠার পর আবার একটু খেলাধুলো, একটু কোলে নেওয়া, এইভাবেই দিনটা কেটে গেল। বিকালে আমরা বেবিকে নিয়ে বাড়ির ছাদে গেলাম। ওকে হালকা বাতাসে নিয়ে যাওয়া এখন আমাদের রুটিন হয়ে গেছে। ও একদম শান্ত হয়ে চারপাশ দেখছিল আর পাখির ডাক শুনছিল। আমি কালারফুল একটা টয় সামনে ধরতেই ও চোখ দিয়ে ফলো করছিল। এই বয়সে এটা একটা মাইলস্টোন। বেবিরা কালার চিনতে পারে আর ট্র্যাকিং করতে পারে। তারপর আমরা সবাই মিলে বেবির সাথে কিছু ফটো তুললাম। এগুলো একদিন অনেক বড় স্মৃতি হয়ে থাকবে। রাতে ফিডিং করার পর বেবি ধীরে ধীরে ঘুমিয়ে গেল, যদিও রাতে অনেকবারই ঘুম থেকে ওঠে। আজ ডিনারে মা বানিয়েছিল লুচি আর ঘুগনি। মা লুচি বানিয়ে দিল আর আমি ভেজে নিলাম। একেবারে বাড়ির ঘরোয়া খাবারের মজাই আলাদা। সবাই মিলে একসাথে ডিনারটা করে নিলাম। সত্যি বলতে আজকের দিনটা খুব ভালোভাবেই কাটলো। সো এই ছিল আমাদের আজকের ব্লগ। আমার বেবি আজ 68 দিনের, আর প্রতিদিনই নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। ওর হাসি, খেলা, ঘুম সবকিছুই আমাদের কাছে এক একটা প্রাইসলেস মোমেন্ট। আমার ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন একটা ব্লগে আবার দেখা হবে। টাটা।